আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে আসলাম মাছের। তার মানে মাছ খাইলে মানুষের দাঁতের কাটা হান্দে দাঁত বিষ হয়, দাঁত থাকে না। সেক্ষেত্রে কীভাবে আপনার কাটা হানে সেক্ষেত্রে অনেকেই আমাকে ফোন করে বলে যে কবিরাজ সাহেব আমার দাঁতে কাটা হানছে, মাছ খাইছি কাটা হানছে, গলায় ঢুরে কাটা হানছে। এই ধরনের অনেক ভিডিও অনেক মানুষ আমার কাছে আসে বা ফোন করে যে খুব অসুবিধা হয় কবিরাজ সাহেব, যে কাটা বিনছে, কাটাটা ভিতরেও যায় না বাইরেও আসে না। তো যাই হোক, যদি আপনারা ছোটো মাছ খান কাটাটা বাইসে সেপ কিনে খাইবেন, যাতে কাটা গলায় না হানদে, দাঁতে না হানে। আর বেশি বেশি আপনাকে খুব খেয়াল রাখতে হবে যে এমন একটা মাছ যে মাছের কাটা বেশি, সেই মাছটা আপনি খাবেন না। সেই মাছ খাইলে অসুবিধা হইতে পারে আপনার। যেরকম ধরেন চান্দা মাছ, ওটার অনেক কাটা। একজন আমাকে বলছে পাটিংতলা থেকে যে কবিরাজ সাহেব আমার গলার এই জায়গায় কাটা বিনছে। তার মানে সে চান্দা মাছ খাইছিল। তো চান্দা মাছের কাটা বেশি, চান্দা মাছ আপনি খাবেন না। খাইলে যদি আপনার অসুবিধা হয়, খাওয়ার দরকার নাই, আপনি অন্য মাছ খান। সেক্ষেত্রে কাঁঠালা মাছ আপনি খাবেন না। আরেক ভাই আমাকে ফোন করে বলছে থেকে খারুয়াদ্দা থেকে জুয়াকাইল, কবিরাজ সাহেব তার মানে এটা শুনলে আপনারা হাসবেন। আর হাসনেরই কথা, অ্যাকচুয়ালি হাসনের কথা। কারণ কি জানেন, আচ্ছা খেতা শিলায়, যেরকম আপনি খেতা শিলি না, যে সুই আছে, কেউ সুই কয়, কেউ হুস কয়, হয়তো কেউ বিন্দি কয়, এক ধরনের এক নাম, সুইয়েরও বহুত নাম। ওই সুই দিয়ে খেতা হিলাইছে, হিলানোর পরে দাঁতে বাকি গেছে, ওই সুই দিয়ে দাঁত এমন করে খিলাল করছে আর কি, দাঁত এবং খিলাল করছে সুই দিয়ে। আচ্ছা কোন তো ওইরকম আহামক মানুষ আছে। পাড়িংতলা ওইরকম একটা ঘটনা ঘটছিল অনেক আগে, ধরেন মোটামুটি 1 বছর আগে একটা ঘটনা ঘটছিল পাড়িঙ্গিতলা। সুই এতে দাঁত খিলে করতে সুই হাইনা বসে এসে দেয়। আমাকে ফোন করছে, আমি গরিব ফোনের ভাই কোন, আমি কবিরাজি তো করি না, এটা মানুষে ছাড়া না, আমি তো টাকা পয়সা নিই না, আমি কুয়ারি। তো আমাকে ফোন করছে যে দাদা আমার গলায় সুই ভাইকে বিন্দা বসছে, সুই আর বাড়ায় না। তা আমি কী করবো বলে আমি কইলাম যে আল্লাহরে ডাহার পর আমি তো এখন যাইতে পারবো না, আমি ইনশাল্লাহ রাত্রে যাব, সন্ধ্যায় যাব। তো আল্লাহকে কাম সন্ধ্যায় আমি গেছিলাম ওই জায়গায়। তো ইনশাল্লাহ আপনাকে সবার আশীর্বাদে, আপনাদের সবার দোয়ায় ইনশাল্লাহ ভালো হয়েছে। আর এই যে জোয়াকালকে এই আপনার খারোবান্ধা একটা কাটা এই সই তেরম, কারণ ভাঙ্গা মারিতে হাঁসার বাইরে না। আর সেটা কি মানে এটা কি কবিরাজি ফর্মুলা না কবিরাজি চিকিৎসা? সই দেয় আপনার কেন ওই জায়গায় খিলাল করা লাগবে? তো যাইগে আল্লাহর কাম সব ভালো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপনারা সইয়ের থেকে ছোটো ছোটো মাছের কাড়ার থেকে আপনারা দূরত্ব থাকেন। আমি আরেকটা মাছ দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই মাছেও অনেক কাটা, সেই মাছটা আপনারা খাবেন না। ধরেন যেরকম চান্দা মাছ আছে, আপনার নদীর মধ্যে যেরকম ধরুন ইলশা মাছের বহুত কাটা, অনেকে খাইতে পারে না। আর খাইতে পারেন না, ওটা খাবেন না, খাইলে তো অসুবিধা হইতে পারে। যেরকম ধরেন চিতল মাছ আছে, চিতল মাছের গুলো অনেক কাটা, সেই কাটা চিতল মাছ আপনারা খাইবেন না। চিতল মাছের অনেক কাটা,
চিতল মাছের আপনি যদি আপনার 5 কেজি মাছ থাকে, ধরেন প্রায় 200-250 গ্রাম কাঁঠাই আছে, তারপর কাঁটা হলো ছোটো 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 ছোটো, সারা সব শরীরে কাটা, আপনি যে জায়গায় কামড় দেবেন সেই জায়গায় কাটা। ওগুলা মাছের থেকে আপনি দূরত্ব থাকবেন, ওগুলা মাছ আপনি খাইবেন না। তো ইনশাল্লাহ যদি ওই ছোটো ছোটো মাছ আপনি না খান তাহলে আপনার আর কাটা হবে না। আপনি ওগুলো থেকে দূরত্ব থাকেন, আপনি ওগুলো মাছ খাইয়েন না। আপনি যেরকম 1 নম্বর কাটা বেশি চিতল মাছে, তারপরে ধরেন ইলশা মাছ, তারপরে ধরেন চান্দা মাছ, যেরকম পুঁটি মাছ আছে, ছোটো পুঁটি, চেঁচড়া পুঁটি কয় না, কেউ কড়া পুঁটি কয়, কেউ চাইনিজ পুঁটি কয়, সেগুলা পুঁটি আপনি খাবেন না। খাইলে তো অসুবিধা হবে, ডাক্তারখানা গেলে তো আপনার ওই জায়গায় বিজি মারবে, অপারেশন করবে, করার পরে হে কাঁঠাটা বাইর করবো। আর কবিরাজ নাহলে তো আপনার আস্তে আস্তে তো আপনি আদামর হয়ে যাবেন। আর কবিরাজি ফর্মুলায় সব জিনিস ঠিক হয় না, ডাক্তারি ফর্মুলায় সব জিনিস ঠিক হয় না। আপনি আল্লাহরে ডাকলে ইনশাল্লাহ সব সমাধান হবে। তো ভাই আমি ভিডিও আর নাম্বার না করি, আবার আপনাদের সম্মুখে এই যে আগামী দিন আমি গাছের একটা করে ভিডিও নিয়ে আসি। সবাই জানে আমি 7টার সময় ডেলি একটা করে ভিডিও ছাইড়ে দিই। তো যদি আপনার যে কোনো বেমার থাকে আপনার, আমাকে ফোন করলে পাবেন। আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে, টাকা পয়সা কিছুই লাগবে না। আপনি আমাকে ফোন করলে পাবেন, হয়তো আমার বাড়ি আসলেও আপনি চিকিৎসা পাবেন। আমার বাড়ি বেশি দূর থাকে না, আমি আপনাদের দেশের ছেলে, দেশের সন্তান। আমি তো আর গুয়াহাটি থাকি না, কলকাতা, আমেরিকা, কুচবিহার, বেঙ্গল, বাংলাদেশ থাকি না। আমি আপনাদের দেশেই থাকি, দক্ষিণ শালমারা মানকাস্তর, আমার বাড়ি গ্রাম নান্দিয়া। তো যদি আপনাদের ছোটো ভাই হিসাবে আপনাকেও ভিডিও যদি ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ইনশাল্লাহ আবার আগামী দিন আপনাদের সাথে আমার সাথে দেখা হবে। আমি এখন চিতল মাছ যেটা কাটা খুব বেশি, আমি ইনশাল্লাহ আপনাদেরকে মাছ দেখিয়ে দেবো, মাছ দেখতে পাবেন, এই মাত্রই মাছ দেখতে পাবেন।